উৎকণ্ঠা, এই সাপটির যে আতঙ্কে কিন্তু চরাঞ্চলবাসী রয়েছে। এবং আরেকটা জিনিস জানাই, এই সাপটি ফুটবলের মতো এভাবে গোল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সাপটি যে কোনো গর্তে বা যে কোনো জায়গাতে গোল হয়ে থাকে এবং সে কারণে কিন্তু এটা দেখতে অনেক পথচারীরা কিন্তু এটা দেখে না। ভুলবশত সাপের গায়ে যে কোনো সময় আপনার ফসলের ক্ষেত্রে এবং বিশেষ করে ধান খেতে যারা কৃষক রয়েছে ধান কাটে তাদের এটি আতঙ্ক, কারণ ধান খেতে বা শুকনো জায়গায় এবং বিভিন্ন খেতে এগুলো বেশি থাকে এবং সেই সময় কৃষকরা কিন্তু আতঙ্কে থাকে এবং এই সাপ এভাবেই ফুটবল আকৃতিভাবে বিভিন্ন গর্তে বিভিন্ন ঝোপঝাড়ে এভাবে কিন্তু থেকে থাকে। এবং এই সাপটিকে ধরা হয়েছে শরীয়তপুর জেলার সখীপুর থানার উত্তর তারাবনিয়ার পদ্মার চরে একটি বাড়ির রান্নাঘরের চুলা থেকে এই সাপটিকে ধরা হয়েছে। রাসেল ভাই পাশে জানিয়ে রাখি দর্শক, এই সাপে দংশন করার পর সরাসরি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অ্যান্টিভেনম নিতে হবে, খুব দ্রুত সময়ের মধ্যে অ্যান্টিভেনম নিতে হবে, কারণ না হল নতুবা কিন্তু আপনি মৃত্যু ঝুঁকিতে পড়ে যেতে পারেন, যে কোনো সময় প্রাণহানি হতে পারে এই রাসেল ভাইপারের দংশনের ফলে। এবং আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে এই সাপের দংশন যেই জায়গাতে করবে সেই জায়গাতে কিন্তু মাংস পচে যাওয়ার একটি সম্ভাবনা থাকে এবং মাংস পচে যায় দর্শক। এই সাপে যেই জায়গাতে দংশন করবে সেখানে মাংস পচে যায় এবং এই সাপের যে দাঁত, এই দাঁত কিন্তু অনেক বড় এবং অনেক ধনুকের মতো এটি লম্বা এবং এই সাপের দংশনের ফলে কিন্তু প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয় এবং মানুষ প্রচুর যন্ত্রণা পায়। সেই সাপটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটি সখীপুরের। এবং রাসেল ভাইপার সাপ সাধারণত 1 থেকে 1.8 মিটার পর্যন্ত লম্বা হয়। এটি লম্বা খুব কম হয়, কিন্তু এই ধরনের সাপ মোটা হয়, প্রচুর পরিমাণ মোটা হয় এবং এই ধরনের সাপ কিন্তু বাচ্চা প্রসব করে থাকে এবং এর যে শব্দ সেটা কিন্তু অনেক বেশি এবং এটার কিন্তু বিষ অনেক বেশি বিষাক্ত। দর্শক সরাসরি দেখছেন শরীয়তপুর টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি দর্শক। এবং এই ধরনের সাপ খুব বিষাক্ত। বাংলাদেশের মধ্যে বর্তমানে যে দর্শক বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আতঙ্ক এবং চরাঞ্চলবাসীর জন্য যে সাপটি আতঙ্ক চা হচ্ছে রাসেল ভাইপার এবং বিষাক্তের দিক থেকে এই সাপ কিন্তু বিশ্বের মধ্যে দ্বিতীয় এবং বাংলাদেশে বর্তমানে যেটি এটি বসত বাড়ি থেকে শুরু করে ফসলি জমিতে যেটি প্রাদুর্ভাব করছে ওই রকম দিক থেকে এটি কিন্তু সবচেয়ে বেশি বিষাক্ত এই রাসেল ভাইপার। সেই বিষাক্ত রাসেল ভাইপার সাপ এখন চরাঞ্চলে একেবারে প্রজনন এবং প্রাদুর্ভাব এবং এর যে উপদ্রব তা কিন্তু বেড়েই চলেছে দিনের পর দিন। এক এক জায়গাতে আমরা সংবাদ পাচ্ছি কৃষকের হাতে, কখনো পথচারীর হাতে মারা পড়ছে এই রাসেল ভাইপার সাপ। আজকে সখীপুরে জনপ্রিয় সাপ ধরায় পারদর্শী মিনু ঢালি তিনি কিন্তু এই সাপটিকে জীবিত উদ্ধার করেছে এবং সেই জীবিত রাসেল ভাইপার সাপটি দেখাচ্ছি। যে জায়গা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন, লাইভটিকে শেয়ার করে অন্যকে সচেতন করতে পারেন এবং সুযোগ করতে পারেন। দর্শক আমরা একটু ফ্ল্যাশলাইটটা ধরো, একটু ফ্ল্যাশলাইটটা ধরো আপনাদেরকে। সরো 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 সরো। দর্শক আরেকটি সাপ আজকে দিনে 6টি সাপ ধরেছে, এর মধ্যে যে আরেকটি এটাও কিন্তু জাতি পানস। দেখুন কিভাবে এটি সাপ কিভাবে চলাফেরা করে, দেখুন সরাসরি দেখুন সাপ কিভাবে চলাফেরা করে এবং সাপটিকে দেখার জন্য সাপটিকে এদিক যা সরো 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 সাপটিকে দেখার জন্য শত শত